এ ধুলো মধুময়, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। বিশ্বকবি রবি ঠাকুর তার কোন এক জায়গায় এসব কথাগুলো বলেছিলেন। বীর প্রসবিনী চট্টলার রত্নগর বা বোয়ালখালী উপজেলার শিক্ষায় দীক্ষায় বর্তেন্সু বাস্তব সর্বাধিক ইউনিয়নের বহু ঘটনার রাজসাক্ষী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তিত্ব, অসংখ্য বিপ্লবী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিধন্য এই বিপ্লবতীর্থ সর্বাধিক গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের 25তম বার্ষিকীতে আজকে মহতী ধর্ম আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার বড় ভাই মিল্টন মল্লিক সহ প্রধান বক্তা, যে চট্টগ্রাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর প্রশাসনের উজ্জ্বল নক্ষত্র আশিস ভট্টাচার্য সহ যে প্রধান বক্তা স্বদেশ চক্রবর্তী, মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, শিক্ষক দিলীপ মল্লিক, যে চিকিৎসাকে শুধু বৈষয়িকরণের জন্য একমাত্র মাধ্যম নয়, চিকিৎসা যে মানব সেবার একটা মহৎ উদ্দেশ্য, যে আমাদের গৌরবের গ্রামের গর্বের ধন ডাক্তার সীমান্ত দাদা আজকে মুখে মুখে বলে মানবিক ডাক্তার সীমান্ত দাদা। আরো উপস্থিত আছেন আমার ছোট ভাই রাজস্বী নাথ সহ যে আজকে যে আমার অত্যন্ত প্রিয়জন বড় ভাই জুন্টু চৌধুরী সহ যারা উপস্থাপনা করছেন, আমার ছোট ভাই রয়েল ঘোষ, অভিজিৎ চৌধুরী সহ আমার সামনে উপস্থিত আমাদের গ্রামের গর্বিত জনক জননী গৌরবদীপ্ত বড় ভাই, আমার সবুজ প্রাণীর অবুজ ভাই বোনেরা, আপনাদের সকলকে আমি যে আমার ব্যক্তিগত তরফ উৎসব উদযাপন পরিষদ থেকে পক্ষ থেকে আপনাদেরকে আমি বিনম্র প্রণতি নিবেদন জানাচ্ছি। আমি আজকের যে আমাকে দু কথা বলার সুযোগ দিয়েছেন, আমি উৎসব উদযাপন পরিষদকে কৃতজ্ঞ চিত্তে ধারণ করছি। সুপ্রিয় গ্রামবাসী, সুদীর্ঘ এই আশ্রমের মাটি কাটা থেকে শুরু করে যে 12 বছরে গিয়ে আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছিল, যে 12 বছর উৎসব উদযাপন পরিষদের আমি সাধারণ সম্পাদক ছিলাম। আজকে আমি গর্ববোধ করি এই আশ্রম আজকে 25 বছরে পদার্পণ করেছে। তাই আমি আমার বক্তব্যকে আমরা এভাবে শুরু করতে চাই। উৎসব পালন করা সহজ, আদর্শ ধারণ করা কঠিন। নাম জানা সহজ, জীবনকে জানা কঠিন। উৎসব আর জীবন দুটো পৃথক শব্দ হলেও একে অপরের প্রতি একটা গভীর সম্পর্ক রয়েছে। একজন মানুষ যখন কোন মহাপুরুষের জাত জীবনীকে জানতে পারে, বুঝতে পারে, হৃদয়ে লালন করতে পারে, পালন করতে পারে, তখন সে মানুষ উৎসবে করার জন্য যে মাতোয়ারা হয়ে যায়। আজকে আমি বলতে চাই, আমরা 25 বছর ধরে কি শুধু উৎসব করেছি না আদর্শ ধারণ করেছি? যদি আমরা আদর্শকে ধারণ করে থাকি, আমরা লোকনাথ বাবার যে আদর্শ রয়েছে, যে বিশ্ব ভাতৃত্ববোধ রয়েছে, অসাম্প্রদায়িক চেতনা রয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে সম্প্রীতিবোধ রয়েছে, তার প্রতি আমরা কতটুকু কাজ করতে পেরেছি? আমরা কি 25 বছরে একজন কি লোকনাথ গবেষক আমরা সৃষ্টি করতে পেরেছি? যদি আজকে আমাদের এই প্রশ্নের প্রয়োজন যে আমরা কি শুধু উৎসবই ছিলাম না আদর্শ ধারণ করে আমরা উদাসীন ছিলাম? সুপ্রিয় গ্রামবাসী, আজকে আমি বলতে চাই, আমাদের দেশ বিভাগে বিভক্ত। একদিকে কিছু মানুষ চরিত্রবান, আর অন্যদিকে চরিত্রহীনতা একটা জলস্র। আজকে কেন মহাপুরুষের আদর্শ থেকে আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি? আজকে এই মহাপুরুষের আদর্শ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমাদের সমাজে দুর্নীতিগ্রস্ত, অন্যায়, অবসাদ প্রতিটি সেক্টরে আজকে নিমজ্জিত হয়ে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে মহাপুরুষের আদর্শকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। লোকনাথ ব্রহ্মচারী তার জীবন দিয়ে শিখিয়ে গেছেন ত্যাগ কি জিনিস, সংযম কি জিনিস, নির্লোভ কি জিনিস। একজন সাধু, যে একজন মানুষ যে কিভাবে যে এত বড় একজন সাধক হয়ে যায়,
যে মানুষ তাকে 100 বছর পরেও তাকে যে স্মরণ করে, এটি হচ্ছে আমাদের জীবনে, সকলের জীবনে এই যে মনে রাখা, আজকে চিন্তা করা, গবেষণা করা আজকে আমাদের সকলের দায়িত্ব। আজকে আমি বলতে চাই, এই লোকনাথ বাবার জীবনের সাথে আপনাদের যে জীবনেরও কিছু মিল রয়েছে। যে লোকনাথ বাবার যে জন্মস্থান নিয়ে একটা তার বক্তব্যের মধ্যে একটা বিতর্ক ছিল। কিছু বক্তব্য বলতো ভারতের উত্তর 24 পরগনা চাকলা গ্রামে, আর কিছু বক্তব্য বলতো ভারতের উত্তর 24 পরগনা কচুয়া গ্রামে। দুটো গ্রামেই তো কাছাকাছি। এই ঘটনাটির নিষ্পত্তি করেছিলেন একজন ধর্ম বিশারদ, লোকনাথ গবেষক, যে নিত্যগোপাল সাহা, যে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করে সেটিকে নিষ্পত্তি করেছিল। আজকে আমাদের সকলের জানা দরকার যে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছে লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান হচ্ছে কোথায়? কচুয়াতে। আজকে আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের হয়ে, আপনাদের এই জনপদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের প্রতিনিধি হয়ে আপনাদের জনমত জরিপ করে, মিছিল করে, মিটিং করে, ব্যানার করে, লিফলেট করে 12 বছর আপনাদের হয়ে আন্দোলন করে এই গ্রামের নাম পুনরায় আবার সভাপতি প্রতিষ্ঠিত করেছে। আজকে আমাদের গ্রাম মুক্ত, এই গ্রামের ইতিহাস মুক্ত, এই গ্রামের সংগ্রামী মানুষ আজকে মুক্ত, এই গ্রামের ঐতিহ্য মুক্ত। আজকে বলতে চাই, অনেকেই এই আত্মশ্রী মৃত্যুবরণ করেছে, তাদের আত্মা আজকে শান্তি পেয়েছে। আজকে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনারা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যদি আমরা তার থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা অনেক উপর উঠার পরও যদি শিকড় থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের অস্তিত্বের সংকটে পড়বে। তাই এই অনুষ্ঠানে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমাকে বারবার অনুরোধ করছে আমাদের স্যার কথা সংক্ষেপে করার জন্য। আসলে কথায় 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 অনেক কথা বেড়ে যায়। তাই বলতে চাই, আমি আরো বলতে চাই, লোকনাথ বাবার একটা বাণী আমরা সকলে জানি, যেখানে বিপদে পড়বে তাকে স্মরণ করে রক্ষা করবে। এটির মধ্যে আমাদের সকলের সাক্ষ্য আছে। আমি বলতে চাই, আরেকটি বাণীকে আমরা জানি, লোকনাথ বাবা বলেছেন, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। লোকনাথ বাবার চরণে তিনি বিশ্বাস নয়। হয়তো আমাদের সমাজে অনেকে মনে করে আমি অন্যায় করলাম, আমি চুরি করলাম, কিছু দিলাম, আর কিছু ওখানে বাবার পায়ে আমি সমর্পিত হলাম। মনে রাখবেন, এটি লোকনাথ বাবার শিক্ষা নয়। আজকে এই গভীরে প্রবেশ করতে হবে। আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে আমরা একটা আদর্শ গ্রাম তৈরি করি, যে গ্রামের মধ্যে থাকবে শিক্ষা, চিন্তা, ইতিহাস, ঐতিহ্য ভরা। যে দূর দূরান্ত থেকে মানুষ এসে বলবে, এই গ্রামের মানুষ শুধু উৎসব করে না, আদর্শ ধারণ করে। এটি সেই গ্রাম, এটি সেই সারথলী। আজকে আমাদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে। এই গ্রামে রয়েছে ঐতিহাসিক সমৃদ্ধ। এখানে আমি দেখেছি, চিন্তা করে, গবেষণা করে, অনেকের বই পড়ে, পুস্তক করে বৃষ্টির মতো স্থান রয়েছে, যেটা ঐতিহ্যমণ্ডিত স্থান হিসাবে সরকার ঘোষণা করতে হবে। আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করছি, আপনাদের সকলকে নিয়ে একটা আন্দোলন, সংগ্রাম, যুক্তি, তর্কের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রের কাছে সর্বোচ্চ পর্যায়ে এইসব জায়গাগুলি আমরা তুলে ধরবো। এখানে রয়েছে চট্টগ্রামের প্রধান ব্যারিস্টার পূর্ণচন্দ্র সেনের বাড়ি, যে তার এখানে একটা 100 বছর উপর একটা গেট রয়েছে, সেটি হবে। তাই আমি দীর্ঘায়িত করতেছি না, সকল কাছে আবারও বিনম্র প্রণতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তাই আবার বলতে চাই, তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমার লইব, সব সম্পদ খোয়াইয়ে মৃত্যুর লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়াইয়ে। লোকনাথ ব্রহ্মচারীর পাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম নিবেদন করে আপনাদের কাছে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আমাদের জয় হোক সারথলী, জয় হোক লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম। সবাইকে ধন্যবাদ জানিয়ে জননীর জন্মভূমি সরকার গতি করিয়েছি, মার মাতৃভূমি স্বর্গের চেয়ে পবিত্র। একজন মানুষ দেশকে কতটুকু ভালোবাসে, গ্রামকে ভালোবাসার মধ্য দিয়ে প্রমাণিত হয়। আজকে আমি সীমান্ত তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত বড় ডাক্তার, অনেক
অনেক কষ্ট করে তিনি আমাদের মাঝে ছুটে আসতেন। আর এটি হচ্ছে জীবন, যে আমি বড় হবার পরও শিকড়কে বলে না যাওয়া। না, আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের গ্রামে অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক প্রশাসনিক ক্যাডার আছে, আমরা কিন্তু অনেকে চিনি না, কিন্তু আমরা সমাজের সর্বস্তরে কাজ করে বেড়াই, আমরা তাদেরকে সবাইকে চিনি, তাই সাধারণ অনেকে চেনে না। তাই সবার কাছে অনুরোধ, আসুন গ্রামের কে আমরা সেবা করি, যেভাবে সেবা করছে নেতাজি সুভাষ বসু শিক্ষক বেনিবাদক দাস, তার আত্মজীবনী পড়েছি, তিনি অনেক কলকাতা থাকেও তিনি বছরে একবার গ্রামে ফিরে আসতেন। তাই আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।